সৈয়দ হাবিব হাসনাত, নামটা মনে রাখেন। এই ভদ্রলোক প্রথমে ছিলেন এস আলমের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক। এরপরে 2018 সালের আগস্টে তিনি হইলেন এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, যেটা পরে গ্লোবাল ইসলামী ব্যাংক নাম নেয়। 2024 সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংকে প্রশাসক বসানোর আগ পর্যন্ত প্রায় 7 বছর তিনি ওইখানেই ছিলেন। অর্থাৎ এস আলমের দুইটা ব্যাংকের ব্যাংক লুটে তিনি ছিলেন মূল নির্বাহী হাতিয়ার। ফার্স্ট সিকিউরিটিতে নাম্বার 2, গ্লোবাল ইসলামীতে নাম্বার 1। এই হাবিব হাসনাত কে? এই হাবিব হাসনাত হচ্ছে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন আহমেদের আপন ভাইরা। এইখানে দেখেন সালাউদ্দিন সাহেবের ওয়াইফ বলতেছে ক্লোজ রিলেটিভ। এবার আর একটা তথ্য দিই, 2015 সালের 10ই মার্চ সালাউদ্দিন সাহেবকে যখন উত্তরা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নেওয়া দেওয়া হয়, এরপর তিনি দীর্ঘদিন নিখোঁজ ছিলেন, শিলংয়ে ছিলেন। ওগুলো মেলা গল্প, এগুলো আর যাই না। কিন্তু সেদিন যার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সে বাসাটা কার ছিল? এই হাবিব হাসনাতের বাসা, এস আলমের ব্যাংকারের বাসা। এখন ভাবেন এই সম্পর্কটা কি শুধু পারিবারিক? গণঅভ্যুত্থানের পর যখন ফিরে আসছে তখন এস আলমের গাড়ি করে সে সম্বর্ধনা নিছে সালাউদ্দিন। পর আবার বলে আমি জানি না মানে তুই তো নিজেই বসে আছিস ওর মধ্যে। আর গণঅভ্যুত্থানের পরে হাবিব হাসনাত রাতারাতি বিএনপি নেতা হয়ে গেলেন। শুধু নেতা না, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 12 মানে পটিয়া আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ার জন্য তদবির করলো। সেই পটিয়া যেখান থেকে এস আলমের ইসলামী ব্যাংক হাজার হাজার অদক্ষ কর্মী ঢুকাইছিল। পুরো এক সার্কেলটা দেখেন। হাসিনার আমলে এস আলম ব্যাংক লুট করছে, তার প্রধান সহযোগী ছিল হাবিব হাসনাত। হাবিব হাসনাত স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিনের ভাইরা বিএনপি ক্ষমতায় এসে সেই লুটেরাদের ফিরে আসার জন্য আইন বানাইতেছে। সালাউদ্দিনের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ বহু আগে থেকে এস আলমের অফিসে বসে। হাসিনা পালানোর পর দেশে থাকা এস আলমের সম্পত্তির অলিখিত নিয়ন্ত্রণ সালাউদ্দিন পরিবারের কাছে। এস আলম আর স্বরাষ্ট্র